পুরো মনে হচ্ছে জালের মতো। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও খুব সুন্দর। দেখো মা, এই যে তুমি কি করছো? যে ঢোঙগুলো করছো সেই ঢোঙটা দেখছে, পকেটে হাত দিয়েছে, বলছে বাবার মতন। ওরা গাড়িতে সব জিনিসপত্র রাখতে গেছে আর আমরা এখানে ফলের বাজার করব। এটা ফাইনাল হয়ে গেছে। এগুলো দেখতে বেশ সুন্দর, স্মার্ট লুক। হ্যাঁ দাঁড়া, ছোট দাদা আগে হয়ে গেছে। ও জিভ লাল হয়ে গেছে তো। যা 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 যা। বুড়ি এখন ওপরে উঠছে, রেডি করবে তো তুমি? চলো রেডি করব। মাম্মা রেডি, আবার নিচে সোনামাকে দেখেছে, বলছে সোনামা রেডি হবে না। মানে সব দিকে ওনার হুঁশ আছে। রেডি হতে গেলে কি ওইদিকে চলে যেতে হয়? এদিকে আসো। আমরা কি শূন্য করে সাজু করব? আমরা কোথায় যাচ্ছি? দিবালি গিয়ে আইসক্রিম খাবো। আচ্ছা, আর কি খাবো? পান খাবো না। পান খাবে না? না। পান কে খায়? হনুমান। হনুমান পান খায়? হ্যাঁ। কেন বস্তা বুড়ি খায় যে? বস্তা বুড়ি খায়, হনুমান খায়, সবাই খায়। আর শানবি খায় না? না পান? না। হ্যাঁ সত্যি তো, কেন শানবি পান খাবে? দেখি শানবি পিছনের চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। ঘুম এসছে? ঘুমোবে তো গাড়িতে উঠে? না না, গাড়িতে উঠে ঘুমালেই তো তুমি বিয়ে বাড়ি পৌঁছে যাবে। এইখানে ঘুমাবো। এইখানে ঘুমাবে? আমরা যে বেরোচ্ছি, ঘুরু ঘুরু যাচ্ছি যে। ওখানে করে ঘুমাবো। হ্যাঁ ঠিক। তোমার জেম। হ্যাঁ আমার জেম। জেম বল। হ্যাঁ জেম বল। তোমার জামাই জেম বল। কি করবো? ওই যে শানবি পছন্দ করে তো, তাই জন্য আমার জামাই জেম বল দিয়ে দিয়েছে। আমাকে এই যে বল দেবে। এই দেবো তো, সবই তোমাকে দেবো। এই জেম বল দেবে, দাও না। সব দেবো, দাঁড়াও আমি এবার ক্লিপগুলো সাজিয়ে দিই সুন্দর করে। এই হ্যাঁ দেবো তো, জেম্বল দেবো তো। বুড়িকে সাজুগুজু করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। আর বেরোনোর পাশাপাশি তোমাদেরকে এটা বলে দিই, এই যে সেই লিপস্টিকটা যেটা মামার থেকে আমি নতুন নিয়েছি, কি যেন নামটা ছিল, দাঁড়াও আবার তো তোমরা জিজ্ঞাসা করবে আমাকে, আমি ভুলে যাই, পরে বলতে না ভুলে যাই, পরে বলবো বলবো করেই গন্ডগোলটা পাকিয়ে যায়। তো এই যে মামাদের 09 শেড নাম্বার ক্রানবেরি ক্রাশ, তো এটাই আজকে প্রথম লাগালাম। দেখতেই পাচ্ছ শেডটা কিরকম, খুব মিষ্টি কালারটা। চলো এখন বেরোই। উড়ে উড়ে এসেছে আমার পাখি, কুকু ডাকছে, চলো 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 চলো, কু ডাকছে, চলো 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 বেরোই আমরা। টাটা বাই বাই, টাটা বাই বাই বলো। আমি যাবো তো। উড়ে 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 আসছে তো, চলো 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 চলো। দাদুভাইকে টাটা করে দাও। হ্যাঁ রেডি হয়ে আসছে, চল আমরা যাই। তুমি যাও, আমি রেডি আছি, যাও। দৌড়াচ্ছি। আমরা আছি, তুমি চলো। বলো মাম্মা যাচ্ছে তো। চলো এই পাশে এই পাশে। নাকে ডাকো, নামনাকে ছাড়া চলে যাচ্ছ? রামনা আপা না আসছে না, বেরোয়নি। আমরা বিয়ে বাড়িতে কি কি খাবো মাম্মা? আইসক্রিম, আর পান। আর পান। আইসক্রিম কেমন করে খাবো দেখি দাও। দুষ্টু হয়ে গেছে, খুব খুব দুষ্টু হয়েছে। তো পাকা বুড়ি লাগছে জামাটা। দেখো মা, উড়ে সর্বনাশ। মাম্মা। না এটা তোমার হাতেই ভাল লাগছে মাম্মা, এটা তোমার হাতেই ভাল লাগছে। নাও উড়ি আমার ভগবান, একটু দেখো ব্যাগ নিয়ে কি করছে। ওই দেখো মাম্মা, কে দেখতে এসছে তোমাকে? জানাচ্ছি হ্যাঁ না বাবা,
তার মধ্যে নিয়েছে আমার একটা ব্যাগ। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকে যাচ্ছি ও বাড়ির অনেক কিছু জিনিসপত্র কিনতে। নতুন বাড়ির সমস্ত কিছুই লাগবে, নতুন আর অনেক কিছু লাগবে, তো সমস্ত কিছু লিস্ট করে আজকে নিয়ে যাচ্ছি। লাইট, পাখা টাকা সমস্ত কিছু আজকে কিনবো। তো প্রথম প্ল্যান ছিল কাকাইয়া সুমন যাবে, ওরা জোর করে আমাদের তিনজনকে নিয়ে যাচ্ছে। এই যে মামুনি, সোনা মা, আমি, তিনজনে সোনায়ের দৌলতে আমাদের সব জায়গাতেই একসাথে। এই দেখো, নাও এটা নাও। বলে বলে ব্যাগটা অনেকক্ষণ হয়ে গেছে তো হাতে, এটা নাও। বাবা, ব্যাপারটা কি? ওই যে এক হাতে ফোন আর হ্যাঁ, ওইটুকুনি আইটটা কম পাচ্ছি। দিক থেকে সোনাই পুরো মাম্মার মতন সবাইকে লাগবে। বেরোচ্ছে যখন সবার খোঁজ নিয়েছে। দাদুভাইকে বলছে তুমি যাবে না, বেরিয়ে চলে এসছে মাঝ রাস্তা পর্যন্ত। বলছে কি তা নেই তো, তা আসেনি, চা যাবে না, দাদুভাই যাবে না, দাদান যাবে না, সবার খোঁজ একবার করে নিয়ে নিয়েছে। কোথায় আজকে? হ্যাঁ আছে বিয়ে। চলো ঢোকো, ঢুকে যাও। হ্যাঁ হ্যাঁ, ছোট দাদান তাহলে চলে যাবে তোমায় ছাড়া, কি করবে তখন তুমি? এই মুখ চাপা দিয়েছে। এর হাতে কি আছে? সোনায় জুতো দাগ লেগে গেছে জামাটায়। একদম জব্দ। বললো জব্দ না, আমি ভালো লোকের কোলেই আছি, যাকে পছন্দ করি তার কোলেই আছি। একটু বসো, ওখানে বসে সব দেখতে পাবে। বসো, দেখো সামনে থেকে সব দেখতে পাবে। ওই তো তা সত্যি সোনু, দেখ এই যে এই তো সোনু যাচ্ছি। ওই যে অটোতে ছিল, পাখা টাকা দিয়ে কেমন আছে? কে কেমন আছে? এই বেরিয়ে এরকম বিকেল বিকেল একসাথে বেরোই না, অনেকদিন হয়ে গেছে বলো মা। তবে বিকাল বিকাল বেরোনোর কথা ছিল না, আর একটু দুপুর বেরোনোর ইচ্ছে ছিল আমাদের, একটু লেটই হয়ে গেছে। সুমন বলছে এখন বেরোচ্ছি, ওখানে কখন গিয়ে পৌঁছবো আর কখন জিনিসপত্র কিনবো জানি না। তো আমাদের তো এমনি ঐতিহ্য আছে, আমরা সব দোকানপাট বন্ধ করেই আসি। আজকেও আমি সোনামাকে বললাম, যেইও বলে যায়, বলছি আর কি নতুন কি হবে, দোকান বন্ধ করে আসবো। এই তো সোনামা বলো। তো আমরা এসে গেছি লাইটের মার্কেটে। এখানে এখন প্রথম কাজ হচ্ছে পার্কিং, কারণ পার্কিং পাওয়াটা ভীষণ চাপের হয়ে যায়। এখানে বলো, সেটা স্প্ল্যানেড বলো, সব জায়গাতেই। কোথায়? তোমার কাছে নেই? ওই মাথা থেকে আমরা ঘুরতে এই অবধি এসেছি। যা পার্কিং ফুল হলে এরা কথাই শোনে না কোনো। ওই তো এখানে দেখো, ওই তো, হ্যাঁ আছে। পার্কিং আছে নাকি? কোথায় সেটা? পার্কিং করবো? পার্কিং এ নেই, ডবল লাইনে আছে। দুটো লাগিয়ে দিবি। দোকানটা এক্ষুনি তোমাদের দেখালাম, এখান থেকে আমাদের দোকানের, এবং এর আগেও যখন মানে জাস্ট কয়েকটা বছর আগেই আমরা এসেছিলাম, আমাদের ওপরের যখন ঘর ডেকোরেশন হচ্ছিল তখন ওনারা আমাদের ডাইরেক্ট গোডাউনেই পাঠালো। ওই জন্য এখান থেকেই আমরা সবটা দেখে নেবো যা যা আমাদের লাগবে। ওখানে ম্যাক্সিমাম সব ঝাড়ের ওপরেই রয়েছে, আর এখানটাতে আমরা যেখানে এখন যাচ্ছি এখানে সব রকম পেয়ে যাবো। লাইট দেখলে একদম চোখ ধাঁধিয়ে যায়। जगह तो है ना पूरा अंधेरा है, थोड़ा लाइट ज्यादा है उस टाइम ময়ূরটা দেখো, ওই যে কর্নার। चालू करके देखेंगे ये वाला देखो, वो तो स्पॉटलाइट जैसा। स्पॉटलाइट वो भी तो वैसा ही है भैया। ये वाला एक थोड़ा ऑन करके दिखाएंगे।
নুডলস দিয়ে নিবি এটা কি লিখেছিস ম্যাগনেট 5 পিস বার কামড়ে দেয় ময়ূর তোমাকে? ও আচ্ছা ঠিক আছে, চলে এসছে আমাদের লাইট। এটা কিসের দিচ্ছ গো? হ্যাঁ ম্যাক্স ডায়মন্ড এগুলো ম্যাক্স ডায়মন্ড হয়ে যাবে। আপনি আগে এটা দেখে নিন, ম্যাক্স ডায়মন্ড লাগবে, ম্যাক্স ডায়মন্ড দিয়ে দেবো। এটা লাগলে এটা সব একই জিনিস হয়, শুধু নাম আলাদা। গোলটা লাগালে এগুলো কোথায়? ওই যে সিঁড়ি ঘরে আমাদের যেরকম আমাদের চৌকোটা রয়েছে, পাশেরটা। এর কি চৌকোটা হবে? পুরো মনে হচ্ছে জালের মতো। তুমি এখানটা বসো না, দাঁড়িয়ে না থেকে। এটাও খুব সুন্দর, দেখো মা, এই যে পাখিটা খুব সুন্দর, মোটা ময়ূর, সুন্দর লাগছে দেখতে। ऐसे क्यों आता बताइए तो बाहर के लिए বাদর বাদর মাম্মা দেখবি? হ্যাঁ এ মাম্মা, এ মাম্মা বাদর দেখবি? এত আলু দেখে না ও মানে একটা হকচকিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল গাড়িতে। কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর লাগছে তো। এবার বাঁশিটা দরকার, বাঁশিটা কই? দুটো না উপরে? হ্যাঁ ঝোলাটা লাগানো বেশি দেখ এই সাইজটা লাগাবি নাকি? वहां से ना है ঘরের লাইট মোটামুটি পছন্দ হয়ে গেছে। এবার যেটা নেব সেটা হলো ঝাড়। আর ঝাড়টা আমার ওই দোকানে বেশি পছন্দ হয়েছে। এই দোকানের গুলো খারাপ না, কিন্তু এইটা যেমন বেশ ভালো, এটাও ভালো, কিন্তু ওই দোকানের গুলো বেশি ভালো। ওই দোকানের গুলো এখানের গুলো করে নাও, তারপরে ওই দোকানে গিয়ে ঝাড়টা নিয়ে নেবো, কারণ ওখানে ঝাড়গুলো মানে সেই চোখে লাগার মতো নাই। का बड़ा बाथरूम के लिए इसी का छोटा এটা কি টিউব লাইট? এগুলোর দাম এই পাতা পাতাটাও বেশ দেখতে সুন্দর। ওনাদেরই ওই যে বাইরের দোকানটা দেখলাম ওটাও ওনাদের, আগের যে দোকানটায় ঢুকলাম ওটাও ওনাদের, আর এটাও। এগুলো বেশি নোংরা হবে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। কাকাই দেখো হ্যাঁ ওটা খুব বেশি হ্যাপার না তো, জাস্ট একটা কাচের মতন তো। দাম কি আছে? এইটার এটাও 8,500। ওগুলো ওই আমাদের দোকানের মতন হয়ে যাচ্ছে তো, ওগুলো তো দোকানের মতন হয়ে যাচ্ছে। সরে যাও, সোনামাকে দেখতে দাও। ওই যে ওইগুলো দোকানের মতন হয়ে যাচ্ছে না, যেগুলো আমাদের দোকানের জন্য নেওয়া হয়েছে। मंगवा दिया हमारा और नीचे वाला झूलेगा, ये वाला टिल रहेगा, ऐसे देखने में बहुत सुंदर लगेगा ये। এই বাদরটার লেজ আছে আর এই বাদরটার লেজ নেই, তাই তো? এই বাদরটার লেজ নেই আর এটার লেজ আছে, তাই তো? দেখেছো কি সুন্দর লাইট নিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। তুমি দাঁড়াবে? তোমার লেজটা দেখাও আগে, ওর তো লেজ আছে, তোমারটা কই? খুঁজছো? নেই? ও তোমার একটু বড় হলে লেজ হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লেজ যেদিন হবে সেদিনকে আমি আবার এই লাইট হনুমান বলবে। হ্যাঁ তোমার লেজ হয়ে যাবে তখন, একটু বড় হলেই হয়ে যাবে না? আচ্ছা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা ঠিক আছে, এখন চাইবে না তাহলে, ঠিক আছে তুমি একটু বড় হও তারপর চাইবে।
সবাই ভেতরে ঢুকে গেছে, কথাবার্তা বলছে, আমরা একটু বাইরে ঘুরু ঘুরু করে সবটা দেখছি। এখন এখান থেকে আমাদের যেতেই ইচ্ছে করছে না, তাই না? তুমি কি করছো? যে ঢোঙগুলো করছো সেই ঢোঙটা দেখছে আর বলছে, পকেটে হাত দিয়েছে, বলছে বাবার মতন। বাবার মতন? এটা কার মতন করেছো? আমার মতন? আমার বুড়িটা আমার মতন? আমার বুড়িটা আমার মতন? ওই যাবো তো। ওই যাবো। হ্যাঁ, ওই যাবো না? हाँ जब आपको लगेगा খাবার দাবারে সব ভালো দোকান। হয়ে গেছে আমাদের, এই যে ওর হাতে বিল আর এই যে ব্যাগ ভর্তি জিনিস সব ঢুকিয়ে দিয়েছে। ওরা গাড়িতে সব জিনিসপত্র রাখতে গেছে আর আমরা এখানে ফলের বাজার করবো। বড় ঘরে নরমাল পাকা ভালো নেবে, তারপরে 28 টাকা কাছে চালু করে এটা ভালো আছে, কম হয়েছে ভালো পাকা আছে। ভালোটা বলো 27 দিতে না, এই আপনি রিমোট নিতে যাবেন 27 এ পেয়ে যাবেন আপনি মালটা। ওই মাল যেগুলো বলছো এগুলো তো ওগুলো নিবি না, মানে কি কালার ওটা হোয়াইট 36 ইঞ্চি হাইট দেখে ধরুন না হোয়াইট জান দেখুন না দেখুন এটা সুন্দর বেশ। আওয়াজ কম। আমার এখানে মিসগাইড হবে না, যা জিনিস আছে আপনার ফ্যাক্টটা বলে দেব। এগুলো কিসের আছে? এটা ফাইনাল হয়ে গেছে, আরে ভাইয়ের ঘরে কোনটা দিল? এটা ফাইনাল হয়েছে আর এইটা ফাইনাল, দুটো ওপরে দুটো ঘরের জন্য। ফ্যান অন হয়ে যাবে, রাস্তা যাচ্ছে অন হয়ে যাবে, অন হয়ে যাবে এর সাথে অ্যাপ লোড করলে মোবাইলে। আচ্ছা আচ্ছা, এগুলো দেখতে বেশ সুন্দর, স্মার্ট লুক। 35 ওয়াট বাথরুম থেকে বোঝাই যাবে না যেটা কি লাগানো, মানে 2 মিনিট ভাবতে হবে যেটা কি লাগানো। এটা অ্যাপ্রক্সিমেট 18 ওয়াটের আছে, মানে এটা থাকবে ভিতরে আর এইখান থেকে হাওয়াটা বাইরে বার করবে। এইখান থেকে হাওয়াটাকে টেনে নেবে, টেনে এখান থেকে এক্সিট করে দেবে। মানে মুখ বাইরের দিকে মুখটা ওইটা থাকবে, বাইরের মুখ এটা, আর তোমার বাথরুমের ভেতর থেকে এইটা দেখা যাবে। ওই মালই নিয়ে নেবে। আর ওই মালের নরমাল কালার এটা বেশি সুন্দর লাগছে, কালোটাও খারাপ না, সাউন্ড নেই। ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যানগুলো যেগুলো নিলাম মেট্রো यहाँ से এটা নিয়েছেন 5 বছর, ওটা 1.5 কিলোমিটার। তারপরে ওটাও 5 মার্কেট সবকটাই 5 বছরের। দড়ি দেখে 10 মিনিট ঠিক আছে, হলেই তাহলে আমি মাল নিয়ে একবারে চলে যেতে পারবো। সব জিনিসগুলো আনুক, আমরা ততক্ষণ ফলটা নিয়ে নিই। চলো, এইটা কালো। ফলের বাজারও করে ফেলেছি এখানে এসে। স্ট্রবেরি খাবে বলেছে, স্ট্রবেরি নিয়ে এসছি। আমি বলছি বাড়ি যাই, বাড়ি গিয়ে কেটে কেটে দেবো। এর মধ্যে আঙুল ঢোকাও, আঙুল ঢোকাও, আঙুলটা ঢোকাও। বলছে না না কেটে দিও না, দিও না, কেটে দিও না। কিরম কেটে দেবো? কেটে দিও না। এটা ঠাকুর ঘরের ভেতরে, এর মধ্যে দিয়ে একটা রয়েছে ঠাকুর ঘরের বাইরে। এখানে যতগুলো দেখতে পাচ্ছ ওই মাথা থেকে সব কটাই ঠাকুর ঘরের বাইরে যেই ঢেউ খেলানো জায়গাটা রয়েছে না, তার জন্য এই মিনি সাইজের ফ্যানটা, এটাও বেশ সুন্দর আর হাই স্পিড। তো এই যে বলতে বলতেই চলে এসছে সামনে, তো এটা নেওয়া হয়েছে। জিভ লাল হয়ে গেছে তো। আমরা কি খেয়েছি? কেমন খেতে ছিল? হাত মুছাও, হাত মুছাও, মুখ মুছে নাও। বাকিটা আবার বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ, বাড়ি গিয়ে খাবো। তো বড় হয়ে গেল। আচ্ছা, আমার বুঝু কেনা সার্থক। হ্যাঁ, কেনা সার্থক। আমি ভাবছিলাম খাই কিনা, বলে তো অনেক কিছুই খাবো মাম্মা, কিন্তু সব তো আর খায় না। হ্যাঁ, কি কি হয়েছে? কি কোনটা? স্ট্রবেরি না? হ্যাঁ, তোমার জিভটা স্ট্রবেরি হয়ে গেছে, এখন পুরো লাল হয়ে গেছে। এই জিভটা দেখি। হ্যাঁ দাঁড়া, ছোট দাদা আগে হয়ে গেছে। এইগুলোই রয়েছে এই ছোটগুলোর মধ্যে।
হ্যাঁ, এই ছোটগুলো আমরাও নিতে পারবো, সবাই নিতে পারবে। এটা আমি নিয়ে নিচ্ছি। জিনিস হয়ে গেছে প্রচুর, পেছনে না হলে এখন কোলে নিয়ে বসতে হবে। নে কি চিন্তা গো, ছোটদাদা ওঠেনি, দরজাটা দিয়ে দিয়েছে, বলছে তুমি বাড়ি যাবে না, মানে ও খুব খুশি এতক্ষণ পরে যে বাড়ি যাব। তারপরে ওই যে বলেছি স্ট্রবেরিটা বাড়ি গিয়ে খাবো, ওই জন্য আরো বেশি বাড়ি যাওয়ার তারা। নিরামিষে যদি কিছু পাস ওয়ান, তাহলে একটু দাঁড়াস, দেখিস কোথায় দেখো মাথার উপরে ডিকি পুরো ভর্তি, এখানে কাকাইয়ের সামনে, আমাদের পায়ের সামনেও জিনিসপত্র রয়েছে আমাদের এখানে। হ্যাঁ, একটু জায়গা আছে, হয়ে যাবে। না তুই আর হাত করিস না, তো কোলে খাবার রেখে গেছিস, কোলে চেপটে নাও। হ্যাঁ, না না সোনার অসুবিধা নেই, সোনাই আমার কোলে একদম সেট আছে। হ্যাঁ একদম, বরং এসি চালিয়ে দিই, সোনার গায়ে লাগবে না। বেশ চলো, নিরামিষ নিয়ে তোমার বাবা এটা দরজা খুলে যাবে বুবু, নিরামিষ নিয়ে চিন্তা নেই। না, একটা লস্যি টসি পেলেও তো খাওয়া যায়। নাই ঘুমিয়ে পড়েছে বাবা, জিনিসপত্র আনা একরকম, আবার সেটাকে এই বাড়িতে ঢোকানো আর একরকম, একদম গলির মুখটাতে গাড়ি রাখা, আর জায়গাটা এতটা মানে ইয়ে হয়ে যায় না, চারিদিকে এত ভিড়, তার মধ্যে ওই গাড়ি রাখাটাই মুশকিল হয়ে যায়। দাও এটা দাও, লাগবে দাঁড়া। যা 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 যা, চোখের ওষুধ দেওয়ার ধরন দেখো, টাইম মতন দিতে হয়। আমার ওই দেখো, আমার মেয়ে তাই বলি কি ফেলেছে, ওই যে ঢাকনিটা ফেলে দিয়েছে, আগেরটারও ঢাকনি ফেলে দিয়েছিল। তাহলে উদ্বোধন হয়ে গেছে তো বেসিন, সেই নোংরা পায় দিল গায়ে একটা লাথি মেরে। তো কি হয়েছে, চলো বাড়ি চলো। আনভির যেদিনকে ডেইলি রুটিন শেয়ার করেছিলাম, সেদিনকে ভেবেছিলাম যে আমি তোমাদেরকে বলে দেবো বাইরে কোথাও নিয়ে গেলে ওকে আমি কিভাবে কি খাবার রেডি করে নিয়ে যাই, কারণ তোমরা অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে, আর আমি ওই দিনই ওটা মিস করে গেছি। তো যাই হোক, ওর আজকেও যেমন বেরিয়েছিল, তো দুপুরবেলার খাওয়া দাওয়া করেই ও বেরিয়েছে। বিকালের টুকটাক জিনিসপত্র যেমন কিছু ড্রাই ফ্রুটস আমি সবসময় সঙ্গে রাখি, বিস্কিট, এগুলো আমার সঙ্গে সবসময় থাকে। দূরে কোথাও যাচ্ছি, সন্ধ্যের টিফিনটা বা দুপুরবেলার কিছু, তো সেক্ষেত্রে আমি গোলা রুটি এরকম ধরনের জিনিসপত্র ওর জন্য বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাই একেবারে। আর যদি কোথাও এমনি বাইরে ঘুরতে যাই, এখন যেহেতু ও একটু বড় হয়ে গেছে, আমরা যা খাই ও সেই খাবারগুলো খেতে পারে, তো ওই জন্য আমরা যেখানে যাচ্ছি, ধরো এই রিসেন্ট আমরা ঝাড়গ্রাম গেছিলাম, ঝাড়গ্রামেও কিন্তু আমি আলাদা করে ওর জন্য কিছু ক্যারি করিনি, ওই জাস্ট ড্রাই ফ্রুটস যেরকম আমি বললাম, বিস্কিট, এগুলো সমস্ত শুকনো খাবারগুলো, চিড়ে ভাজা, সাদা চিড়ে যেটা, এগুলো সমস্ত কিছু আমি ক্যারি করতাম। আর আমরা যে খাবারটা খেতাম ওকেও কিন্তু আমরা সেই খাবারটাই খাওয়াতাম। চিকেন টিকেনগুলো তো একটু ঝালই হতো, সেটা আমি একদম জল দিয়ে 3-4 বার করে ধুয়ে, মানে মশলাটা যখন একদম বেরিয়ে যায়, নর্মাল চিকেনটুকু থাকে সেরকম ভাবে কিন্তু মুছে মুছে ওকে ভাত খাওয়াতাম। সাথে চাটনি ঠাটনি তো থাকতোই। দেখবে আমরা বড়রা যা খাচ্ছি ওর ক্ষেত্রেও সেই খাবারগুলো দেওয়া যায়, শুধুমাত্র ঝালটা কম থাকলে। এবার বড়দের রান্নায় তো ঝাল কম থাকে না, সেক্ষেত্রে ধুয়ে দিতে হয়, তো সেইভাবেই ওকে খাওয়ানো হয়। আর এর আগে যখন আরেকটু ছোট বয়সে, এখন তো আমাদের খাবারগুলো খেতে পাচ্ছে, কিন্তু একটু ছোট বয়সে তো সেটা পারতো না, তখন আমি প্রেসার কুকার সাথে করে নিয়ে যেতাম। এবং আমার আগের ব্লগগুলোতেও তোমরা দেখবে তারাপীঠ গেছিলাম, যখন দীঘা গেছিলাম, ওকে আমি 6 মাস থেকে নিয়ে ঘুরছি, তো 6 মাসে সমস্ত কিছু সংসার আমি গুছিয়ে তুলে নিয়ে যেতাম বাড়ি থেকে। প্রেসার কুকার ছোট, ওর জন্য একটা ছোট প্রেসার কুকার কেনা হয়েছিল, আর তার পাশাপাশি আলু, চাল, ডাল, যেহেতু খিচুড়িটা তখন খেত, তো সমস্ত কিছু নিয়ে যেতাম। ইভেন সাথে করে ছুলুনি থেকে শুরু করে ছুরি, সমস্ত কিছু আমি নিয়ে যেতাম, যাতে সবটাই মানে একটা ছোট্টখাট্ট রান্নাঘর তুলে নিয়ে যেতাম আর কি। আমি রুমে বসে সবটা করে দিতাম, ওরা জাস্ট একটা সিটি মেরে দিত। এই হচ্ছে কি ওদের কাজ। যদি মাছও খায় তাহলে মাছ কিনে নিয়ে ওদেরকে দিয়ে একটু ভাজিয়ে নেওয়া যেত। ছোটবেলায় সমস্তটা গুছিয়ে নিয়ে যাওয়ার একটা হেডেক থাকতো, বড় হয়ে এখন অত কিছু গোছাতে হয় না, তবে টুকিটাকি জিনিসপত্র সবসময় সঙ্গে রাখি। সকাল থেকে যখন দিয়ে বেরোচ্ছি মোটামুটি তখন থেকে আমি ভাবছি যে আমি দুটো কথা বলবো।
বলবো, জাস্ট 5 মিনিট আগেও আমার মনে ছিল যে দুটো কথা বলবো, তার মধ্যে একটা তো সোনাইয়ের এটা, আর সেকেন্ড কি কথা বলবো সেটা আমি মানে বিশ্বাস করবে না, এই কিছুক্ষণের মধ্যে মানে সোনাইয়ের টুকটাক খাবার দাবার বানাচ্ছিলাম আমি এসে পর, তো সেই খাবার বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে এই উপরে আস্তে আস্তে আমি ভুলেই গেছি যে সকাল থেকে আমি কি দুটো কথার মধ্যে একটা কথা কি ছিল, মানে একটা তো বলে দিয়েছি আর একটা জানি না, যখন আমার ভিডিও এডিট করবো তখন হয়তো মাথার মধ্যে হুট করে চলে আসবে যে এই কথাটা যা বলা হলো না। কি কমেন্ট বক্সে একবার ঘেটে নিলাম যে কিছু মিস করে যাচ্ছে কিনা, কিন্তু না, বুঝতে পারছি না। যাই হোক, পরে যদি মাথায় আসে তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে যাব, নিচে গিয়ে একটা খাবার বানাবো যেটা ভীষণ টেস্টি হতে চলেছে, মানে দেখতে তো দারুণ লাগবেই, পাশাপাশি খেতেও, আর খাবারটা হচ্ছে নিরামিষ আছে। আজকে সুন্দরী পোলাও বানাবো, এই যে ভাতটা এখানে মামুনি করে দিয়েছে সমস্ত গরম মশলা ফোড়ন দিয়ে আর নুন দিয়ে, বাকিটা আমি করবো। ভাতটা যদি গলে যায় ওই জন্য মামুনিকে বললাম তুমি করে দাও। এখানে সবটা কেটে নিয়েছি, বিনস, গাজর, হলুদ, বেল পেপার, আর এখানে ভেঙে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ নিয়েছি, বেশ কয়েকটা চেরি মাঝখান থেকে ভাগ করে। তাইতে তেল বসিয়ে দিয়েছি, এবার সবটা একে একে ভেজে নেব।